হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি মিথিলা পোদ্দার, ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে। আজকে রান্না করব সরষে ইলিশ। তো সরষে ইলিশ প্রথমে রেসিপি করিনি, পরে ভাবলাম একটু রেসিপি করি। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ হালকা একটু মরিচের গুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা স্লাইড করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে মশলাগুলো বেটে নিয়েছি, জিরে, সরিষা, নারিকেল। সরিষার সাথে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এখানে হচ্ছে নারকেলের দুধ। রান্না করব আমি সরিষার তেল দিয়ে। সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে মশলা দিয়ে দেব। সরিষা, নারিকেল, প্রথমে আমি নারিকেলটা দেবো। নারিকেলটা ভেজে নেব আমি। নারিকেলটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যে নারিকেলের যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। কিছুটা সরিষা ভাজার সময় দেবো, আর বাকিটা আমি লাস্টে দিয়ে দেবো। সরিষা, কাঁচা জিরে অর্ধেকটা দিয়ে দিয়েছি, এখন বাকিটা দেবো লাস্টে। সরিষা, কাঁচা জিরেটা এটার সাথে আমি হালকা করে ভেজে নেব। এখন আমি নারিকেলের দুধটা দিয়ে দেবো। নারিকেলের দুধটা দিয়ে ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ, ভালো করে কষিয়ে নেব। লবণ, হালকা একটু পাপরিকা পাউডার দিয়েছি আমি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে টেস্ট তত ভালো আসবে। সবটুকু নারিকেলের দুধ দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো যত ভালো হবে সরষে ইলিশ টেস্ট তত ভালো হবে। কালারটা সেই রকম কালার হয়েছে দেখুন। ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি, নুন হলুদ এবং হালকা পাপরিকা পাউডার দিয়ে। মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। সব বাটা মশলা দিয়ে করলে টেস্ট বেটার হয়। সব বাটা মশলা আমার সরিষার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, নারকেল বেটে নিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করতেছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি জল অ্যাড করে দেব। জলটা যখন টকবক করে ফুটবে তখন মাছ দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দিয়েছি। জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। টকবক করে ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। আর একটা কথা বলে নিই, আমি যে সরষের তেল দিয়ে রান্না করলাম, রাঁধুনি সরষের তেল, সরষের তেলটা দিলাম এ কারণে, সরষের তেল দিয়ে সরষে ইলিশ রান্না করে ঝাঁজটা ভালো আসে। এখানে তো বাটা সরিষা দিয়েছি, আমি সব বাটা মশলা দিয়েছি। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। আস্তে করে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলে পরে আপনার সরিষাটা তেতো হয়ে যেতে পারে। আমি অল্প একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, শুধু জলটা ফোটানোর জন্য। জলটা যে টকবক করে ফুটে উঠেছে আমি কিন্তু ঢাকনা তুলে রেখেছি, কারণ বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে তেতো হয়ে যাবে। একটু পরেই আমি তুলে নেব। যখন হয়ে আসবে তখন কিন্তু আমি বাটা মশলা আরেকটু দেবো, আরেকটু সরিষা এবং জিরে দিয়ে দেবো লাস্টে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কেউ যদি বেশি পরিমাণে ঝাল খায় সে কাঁচা লঙ্কা প্লেটে নিয়ে নেবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো আসবে। কাঁচা লঙ্কাটা দিলে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরকম কালার হয়েছে দেখুন। আমার তো রান্নার কালার দেখেই ভালো লাগতেছে, মুগ্ধ হয়ে গেলাম। রান্নার কালার টকবক টকবক করতেছে, বেশ সেই রকম একটা কালার চলে এসছে।
টেস্টও কিন্তু সেই রকমের আসছে। লাস্টে যখন আর একটু সরিষা বাটা দেবো আর কাঁচা জিরে বাটা দেবো, তখন সেই স্বাদ লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে, কারণ সরিষা ইলিশ রান্না করতে হয় সবসময় বাটা মশলা দিয়ে এবং সরিষার তেল দিয়ে, তাহলে টেস্ট অনেক বেটার হয়। আমার রান্না অলমোস্ট হয়ে আসছে। লাস্ট টাইম বলছিলাম না, লাস্টে মশলাটুকু দিয়ে দেবো। লাস্টে এই যে বাটা জিরে, বাটা জিরে আর সরষে বাটা লাস্টে দিয়ে দিলাম। মাছগুলো নেড়ে দেবো না, দুই পাশ থেকে কড়াইটা ধরে ঘুরিয়ে দেব। ক্যামেরাটা রেখে আমার কড়াইটা ঘোরাতে হবে, এই দুই সাইডে ধরে এভাবে ঘুরিয়ে দেবো। আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন সার্ভ করার জন্য তুলে নেব, ওভেন অফ করে দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে, আপনারাও ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। সব বাটা মশলা দিয়ে, সরিষার তেল দিয়ে, সরিষা ইলিশ সেই রকম স্বাদ। আমরা দেশের বাইরে যারা থাকি তারা তো টাটকা একদম ফ্রেশ ইলিশ মাছ পাই না, আমরা যেটা পাই ফ্রোজেন ইলিশ মাছ। সেটি দিয়েই কীভাবে দেশীয় টেস্ট আনতে পারে সেটাই ট্রাই করেছি এবং সেরকমেরই টেস্ট চলে এসছে। আপনারাও এটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে এবং ফিডব্যাক আমাকে জানাবেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং ফিডব্যাক জানাবেন রান্না করে যে কীভাবে আপনারা রান্না করেছেন। আশা করি আপনাদের রান্নাও আমার মতো হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর কিন্তু আমার ইউটিউব চ্যানেল মিথিলা পোদ্দার ইউএসএ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিথিলা পোদ্দার ইউএসএ এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, টাটা।